তার মা আমাকে বলতেন, আবার অনেক আয়নাঘর তো আবিষ্কৃত হয়েছে, অনেকে তো ফিরে আসছে। তো আমার আম্মু কাদ্দিস কি ফিরে আসবে না? তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ মনে হয়েছিল। আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের এই চিন্তার সাথে, প্রজন্মের এই আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করেই রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ব্যতীত কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না। যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এখনো পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের ৭ জন ভাইকে আমরা খুঁজে পাইনি। এই ৫ জন ভাই কোথায় আছেন? কেমন আছেন? সে বিষয়ে একটু আমরা চাই না। আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি, তখন আমরা নিশ্চুপভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া আমাদের কিছু বলার থাকে না। গত কয়েকদিন আগে আল মোকাদ্দেস ভাইয়া পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তার মা আমাকে বলতেন, আবার অনেক আয়নাঘর তো আবিষ্কৃত হয়েছে, অনেকে তো ফিরে আসছে। তো আমার আল মোকাদ্দেস কি ফিরে আসবে না? তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ মনে হয়েছিল। জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের জীবন দিব। আমরা একজন নয়, শত নয়, হাজার লক্ষ যুবক জীবন দিব। কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেয়া যায় না। এভাবে রক্তের বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানি, আমাদের শাহাদাতের পথ মাড়িয়ে আজকে বাংলাদেশ একে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা, গুম, খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশে হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার মতো খুনি মানসিকতা কেউ পোষণ করবেন, হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না। যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এবং সেদিন আপনার প্রজন্মকে দায় দিবেন না। যদি আপনারা সেই একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন, তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে, সবচেয়ে বড় বুমেরাং সিদ্ধান্ত হবে। আমি আশা করব একটি সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে, একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে, যেমন বাংলাদেশ দেখতে চায়, যেমন রাজনীতি দেখতে চায়, আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের এই চিন্তার সাথে, প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করেই রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ। আমরা শহীদ পরিবারের কাছে যখন যাই, শহীদ পরিবার আমাদেরকে এখনো সাহস দেয়। আমরা ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন হয় না, বরং ওনারা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যে, "বাবা, আমার সন্তানরা যে জন্য জীবন দিয়েছেন, তোমরা সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষায় বাংলাদেশে বাস্তবায়ন করবে। তোমরা সবসময় সত্যের পক্ষে থাকবে, তোমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবে। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না।" শহীদ পরিবারের মায়েরা, বাবারা আমাদেরকে এই আশ্বাস দেয়। বিশ্বাস করেন, আমরা এই প্রজন্ম ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে তো ওয়াদা করছি, আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ব্যতীত কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দিব না ইনশাআল্লাহ।